আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় চিকেন রোল খুবই পছন্দের একটি খাবার। তাই আজকে আমি সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন রোল তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে চিকেনের সাথে অনেকগুলো ভেজিটেবলও নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে মতো নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এই ভেজিটেবলগুলো আমি খুব ছোট ছোট করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। চিকেনটা আমি একটু ছোট করে থেতলে নিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন প্রথমে আমি এই সবজিগুলোকে রান্না করব। আমি হাঁড়িতে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেব, খুব গাঢ় করে ভাজবো না। তারপর আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এতে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি আলু আর গাজরটা অ্যাড করে দিচ্ছি। আলু আর গাজরটা একটু সিদ্ধ হয়ে এলে তারপর এতে আমি বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি এবার রান্না করে নেব 10 মিনিটের মতো। এরই মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া আর একটু সাদা গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এটা ভাজা হয়ে গেছে সবজিটা। এখন আমি এটাকে তুলে নিয়েছি। আর সবজিটা আমি ভালোভাবে সুন্দর করে একটি বাটিতে তুলে নিয়েছি। চাইলে সবজিটি আপনারা বাচ্চাদেরকে ভাতের সাথেও খাওয়াতে পারবেন। এবার সবজিটা আমি রেখে দিয়ে আমি রোলের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 2টো ডিম আর সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর 1/3 কাপ পরিমাণ দুধ। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটু একটু করে পানি অ্যাড করে করে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন আমি রোলের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটির জন্য নিয়ে নিলাম একটি প্যান
আর প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি চামচে একটু ব্যাটার নিয়ে চামচ দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, আর এটা কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যাবে। এভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নিব। এবার আমি রোলটা তৈরি করব, আর তার জন্য একটি বাটিতে 2 চামচ ময়দা নিয়ে একটু পানি মিশিয়ে নিয়েছি আটা তৈরি করার জন্য। আর এখন আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, সাথে একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য লবণ। এখন আমি এটিকে মিশিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্ব। একটি রুটি নিয়েছি, এবার আমি সবজিগুলো একটু সাইড করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। গোলানো ময়দাটা আমি রুটির সাইডে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে দুপাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এবার আমি এটাকে রোলিং করে নিচ্ছি। ব্যাস এভাবেই আমি সবগুলো রোল বানিয়ে নেব। এবার একটি করে রোল নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে তারপর আমি এটা ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। ব্রেড ক্রাম্ব মিশিয়ে তারপর এগুলোকে আমি রেখে দিচ্ছি একটা সাইড করে। সবগুলো রোল আমি একইভাবে করে নিলাম। ভিউয়ার্স, রোলগুলো তৈরি। এখন এই পর্যায়ে আপনারা ফ্রিজিং করে রাখতে পারেন। এভাবে আপনারা ব্রেড ক্রাম্বে দিয়েও ফ্রিজিং করতে পারেন, আর না দিয়েও ফ্রিজিং করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এটাকে ভেজে নেব। আর নিয়ে নিয়েছি আমি একটি প্যান গরম করে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটি দেওয়ার পর আমি তেলটা খুব বেশি গরম করব না, অল্প একটু গরম করার পর আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ উল্টে আমি ভেজে নিচ্ছি, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা তখন একটু কম থাকবে। খুব সুন্দর একটি কালার চলে এসেছে, তাই আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। আপনারা এই রোলটি খুব সহজেই করে নিতে পারেন। এতে ভেজিটেবল আছে, চিকেন আছে। আপনাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার হবে যদি বাচ্চাদের টিফিনে দিতে চান, অথবা আপনারা বিকালের নাস্তায় রাখতে চান, অথবা বাসায় কোনো মেহমান আসলে মেহমানকে চমকে দিতে পারেন এই চিকেন রোলটি করে। খুব মজার একটি রেসিপি, আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। আর আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমার পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।